তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে ভিডিও রান্নাবাড়া ভিডিও আছে। আর আনমুলে এই একটা জিনিস কি নিয়ে এসেছে, বেলুনের মতন মুখে দিচ্ছে আর ফুলে যাচ্ছে। তো আমি যে চালাতে রান্না করতাম, তো ওই চালাটার কি অবস্থা হয়েছে আপনারা দেখুন। কুকুর ঢুকে ভেঙে চুড়ে একাকার করে রেখেছে। আর এদিকে সেই মাংস বেচতে এসেছিল একটা মেয়ে, তার কাছে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। তো আজকে মাংসটা দুভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে। তো একদিকে হবে কষা মাংস রান্না, আর একদিকে বেগুন দিয়ে তরকারি। তো আমি বলছি এই বেগুনগুলো এতখানে লম্বা, ইয়ার মা কি ভিটামিন খেয়েছিল কমপ্লেন। আর এই যে একটা বেগুন, আর মা তো কখনো কিছুই খায়নি। তো এই তুলা চুলোতে আমি রান্না করছি। আমি বেগুনগুলা কেটে নিয়েছি, এইদিকে ভেন্ডিগুলাও কেটে নিয়েছি, তারপরে আলুগুলাও আমি কেটে নিয়েছি। বেগুন আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো এই মাংসটা যেটা ঝাঁপিতে আছে ওটা কষা করব, আর এই যে কেরিতে রেখেছি চর্বি আলা দেখে ওটা বেগুন দিয়ে করবো। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আদা রসুন ছিলে নিয়েছি। তো ওইদিকে আমি আদা রসুনটা বেটে নিয়েছি। আর সেদিন যে আমি 1 কেজি থাপ্পড় নিয়েছিলাম, তো আমি এরকমভাবেই সামনাসালে চিয়ে ভালো করে ধুয়েছিলাম, তাও বাড়ি বাড়ি লাগছিল। ওই জন্যে আজকে আমি সাম মশলা আবার আজকে নিয়ে এসেছি ধুতে। তো আজকে ভালো করে ধুবো, কারণ একটু যদি মাংসতে বালি লাগে তা মাংসটা খাওয়া হয় না। তো আমাদের বাড়িতে আমার হাজবেন্ড একটুকুও খায়নি আগেবারে মাংসটা, তো ওই জন্য আমি ভালো করে আজকে কচুরে ধুবো। তো 2 জায়গাতে মাংসটা আছে, ভালো করে ধুয়ে এলি, তারপরে মাংসটা ভালোভাবে রান্না করতে বসাবো। তো এইদিকে আমি অল্পই নিয়েছিলাম এই মাংসটা, একটু চর্বি দেখে হাড় দেখে। বেগুন আলু তো তাহলে ভালো হবে খেতে। তো এই যে আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি কুকারে দিয়ে দেবো মাংসটা রান্না করতে। তো আজকে মাংসটা রান্না করব গ্যাসে। তো আমি মাংসগুলো সব কুকারে দিয়ে একালতে। তো ফার্স্টে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এইদিকে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো এইদিকে লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো আমার বাড়ির যে মশলা গুঁড়ো করে রাখি সব রকম দিয়ে, ওই মশলাটাও দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ, 200 গ্রাম মতো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এদিকে। তো আমি এদিকে মাংসটা রান্না করছি 800 গ্রামের মতো। তো আমি 800 গ্রাম মাংস দিয়েছি, আর 200 গ্রাম পেঁয়াজ দিয়েছি, আর 100 তেল দিয়ে দিয়েছি। তারপরে যে আদা রসুনটা বাটা আছে আমি 1 বাটি দিয়ে দেবো আদা রসুনটা। তা আদা রসুনটা আমি শিলেই বেটেছি। আর আমার বাড়ির মশলা যেটা বললাম আমি ওইটা গোলমরিচ ধনে জিরে দিয়ে বাটি। তো এদিকে আমার সব দেওয়া হয়ে গেলে 1 বাটি আমি জল দিয়ে এবার আমি কুকারে চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো এই মাংসটা এইদিকে হোক, আর ওইদিকে আমি পতিলা চাপিয়ে দিয়েছি, তুলা চুলোতে আমি রান্না করে নেবো ওই বেগুন আলুটো। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, তারপরে 100 গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু গোল্ডেন কালারের মতন ভেজে নিলাম পেঁয়াজটো। তারপরে সে 200 গ্রাম মতো মাংসটা রেখেছিলাম, ওই মাংসটা দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো কালকের ভিডিও দেখাচ্ছিলাম আমাদের বাড়িতে 8টা ছাগল আছে। তো ওই ছাগলের মধ্যে একটা ছাগলের সকাল থেকে দেখছি তো হাঁটতে পারছে না, পেছন তো কীরকমভাবে কাঁপছে। তারপর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা দেবো সেই মশলা আগে থেকেই একটা থালাতে আমি রেডি করে রেখে দিয়েছি। তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সেই যে আমার বাড়ির মশলা সেই বাড়ির মশলাও দিয়ে দিলাম। এই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই মাংসটা সব শুকনো মশলা পড়লো, একটুকু জল দিতে হবে, নাহলে লেগে যাবে তলাতে। তো আমি একটুকু পরিমাণ মতো জল দিয়ে তো এই পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো। কষে তারপরে আলু যে কাটা আছে ওই আলুগুলা এবার আমি দিয়ে দেবো। আলুগুলা দেওয়ার পর অনেকক্ষণ কষতে হবে। যে বেগুন কাটা আছে তারপরে কষা যখন হয়ে যাবে আলুগুলা, তারপরে বেগুনগুলাটা আমি দেবো। তা আলু দিয়ে অনেকক্ষণ কষা হয়ে গেল। এবার বেগুনগুলা কাটা আছে ওই বেগুনগুলাও দিয়ে ভালো করে এবার কষবো। এদিকে আমার বেগুন আলুটা হয়ে গেছে, কিন্তু লম্বা করে ক্যামেরা হয়ে গেছে, আর এই কষা মাংসটাও হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এটা আমার বান্ধবী।